নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে ঘিরে ফেললো কেন্দ্রীয় বাহিনী। বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, ইতিমধ্যে গোটা মধ্যশিক্ষা পর্ষদের দখল করে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। গতকালকে মধ্যশিক্ষা পর্ষদের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের পরেই উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য, আর তার ভিত্তিতেই তদন্তের জন্য মধ্যশিক্ষা পর্ষদের নিবেদিত ভবনের অফিসে ঘিরে ফেললো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেই সঙ্গে গোটা এলাকায় দখল করে নিয়েছে সিআরপিএফ। এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। জিজ্ঞাসাবাদ পাওয়ার তথ্যের উপর ভিত্তি করে পর্ষদ অফিসের উপর সিবিআই তল্লাশি চালাচ্ছে। পর্ষদ অফিসে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গতকালে গৌতম বালের বিবৃতি তারপরেই পর্ষদের এক কর্তাকে দীর্ঘক্ষণ জেরা করে শেষমেশ গতকাল রবিবার ছুটির দিনেও পর্ষদ অফিসে সিবিআই হানা। নিয়োগ দুর্নীতি মামলায় শিগরে পৌঁছতে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একের পর এক গ্রেফতার হয়েছে পর্ষদের প্রাক্তন কল্যাণময়ী গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা, একাধিক উচ্চপদস্থ আধিকারিক রেহাই পান না। এরই সাথে রেহাই পাননি পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে জেলেবন্দী রয়েছেন সকলেই, তবে এখনো পুরোপুরি রহস্য বের হয়নি। শিকড়ে এখনো পৌঁছানো সম্ভব হয়নি, শুধুমাত্র মাথা পর্যন্ত পৌঁছানোর জন্যই তৎপর সিবিআই প্রধানরা। তদন্ত যতই এগোচ্ছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, এবার তো মনে হয় সিবিআই আসল চোরকে ধরেই ফেলবে। তো এই বিষয়ে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।